থেকে বিদায় নিচ্ছি। আজ আমাদের গন্তব্য নারকান্ডা। এখানে একটা মনাস্ট্রি আছে, কিন্তু মনাস্ট্রির দিকে রাস্তাটা কাজ চলছে, যে কারণে গাড়ি যাচ্ছে না। তো আমাদের হেঁটে প্রায় 1-1.5 কিলোমিটার যেতে হবে। তো এখন আর সেটা আমরা যাচ্ছি না অতটা পথ হেঁটে। আমরা সোজা নারকান্ডার দিকে যাচ্ছি। প্রথমে রামপুর বুশায়ার হয়ে তারপর নারকান্ডা চলে যাবে। ওখানে দুটো স্পট, মানে একটা তান্নিজুবের লেক আর একটা হাঁটু পিক, এগুলো কভার করে একবারে আমরা হোটেলে ঢুকে পড়বো। তো দেখি যাওয়ার পথে আপেল টাপেল, আর একটা শুনেছি টাপরি বলে একটা জায়গা আছে, সেখানে অ্যাপেলের একটা মান্ডি আছে। তো আমাদের যেমন সবজি মান্ডি ফান্ডি হয়, সেরকম অ্যাপেল মান্ডি। দেখা যাক সেখান থেকে কিছু কেনা ফেনা যায় কিনা। প্যাকেজিং হচ্ছে না, কিনছে না রে। প্যাকেজিং করছে, মানে উপরে লোডিং হচ্ছে, কিনছে না। প্যাকেটিং হয়ে গেছে, প্যাকেটিং করার পর লোডিং করছে, এবার যে আনলোডিং করতে হবে ব্যাস। কাজ চলছে। এখানে একটা ট্রাক্টর, এখানে একটা ট্রাক্টর। আজকে ট্রাক্টর সংখ্যা বেশি, কাল একটা ট্রাক্টর ছিল, 3টে লেবার ছিল। লেবারের সংখ্যা আজকেও কম, অল্প কয়েকজন লেবার। ট্রাক্টর দুটো আছে। দেখুন, যারা কল্পা বা কিন্নর বা সাংলায় আসছে, সবাই আপেল গাছের প্রচুর ছবি দেবে, কিন্তু এই ছবিটা কজন দিতে পারবে জানি না। জাস্ট একটু উপরের দিকটা দেখুন, পুলের মতো হয়ে আছে। একটু জুম করছি, দেখুন কি পরিমাণে হয়েছে। উপরের দিকটায় একেবারে উপরের দিকটা শেপ আসছে, কালার। আমি কালার শেপ দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এখানে কিছু শেপ এসে গেছে। নাশপাতির শেপ এসে গেছে। পাহাড়ে এলে আমার সব থেকে ভালো লাগে এই আকাশ দেখতে। এত সুন্দর পরিষ্কার আকাশ, নীল পুরো, একেবারে দারুণ লাগে। আর মাঝখান থেকে কিছু মেঘ উড়ে বেড়ায়, দেখতে খুব ভালো লাগে। আপনারা আসুন, এনজয় করুন এই রাস্তাটাকে। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns. কল্পা থেকে বেরোনোর কিছু পরেই টাপরি পরে এই জায়গাটি আসবে, এবং এই টাপরি থেকেই আমরা কিছু আপেল কিনে নিলাম, এবং তারপরে আবার নারকান্ডার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রাস্তাতে কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তা সারাইয়ের কাজ চলছে। সামনেই কারছাম ড্যাম আসছে, ওখানে কিছুক্ষণ দাঁড়াবো। पूरा जो स्ट्रक्चर बना है ना, जहाँ से वॉल बना है, उसके आगे कहीं रोकना थोड़ा सा। তুমি দেখো সাইডে দেয়ালটা মনে হচ্ছে একটা মানে হ্যাঁ, এটা চার্চের মতো হয়ে গেছে পুরো। साइड साइड में कहीं लगा था, साइड पे लगा सकते हैं। साइड पे? हाँ, साइड पे बहुत जगह যা ঠিক। এখন আমরা কারছাম ড্যামের সামনে। আমরা অন্য সাইড দিয়ে আপনাদের দেখিয়েছি, এখন এই সাইড থেকে দেখাচ্ছি। দেখুন সামনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারটা মেইনলি করা হয়েছে যাতে ভূমি ক্ষয় না হয়, ওখান থেকে মানে মাটি বা পাথর ভেঙে যাতে নিচে না পড়ে। আপনি ফিগারটা দেখলেই বুঝতে পারবেন। প্রচণ্ড রোদ, তার মধ্যে আমি ভিডিওটা করছি। এখানে লেখা আছে JSW, এরাই মোটামুটি বরাত পায়, কন্ট্রাক্টটা এরাই পায়। আর BSP মানে বসপা 2 HEPS 300 মেগাওয়াটের প্রজেক্ট এটা।
দিক দিয়ে গাড়ি আসছে দেখুন, এটা বিশাল আকারে আমি আপনাকে পুরো দেখাচ্ছি কতটা লম্বা, হাইটটা কতটা দেখেন। ওই মাথা মানে পাহাড়ের মাথা যেখানটা আছে না, সেখান থেকে পুরো ওরা সিঁড়ি করে করে এখানে দেখুন উপরে ওঠার পুরো ব্যবস্থা করে রেখেছে এখানে। দেখুন এদিক দিয়ে ধাপ 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 করে উপরে সব সিঁড়ির ব্যবস্থা করে রেখেছে। এটা মেইনলি উপরে ওঠার জন্য। দেখুন উপরে ওঠা যাবে, রেলিং ফেলিং সব করা আছে যাতে উপরে উঠেই করে আসতে পারে। আর নিচে এখানে ড্যামের জলটা দেখুন, জলটা বেরিয়ে যাচ্ছে। এখানে দেখুন ওয়াইড অ্যাঙ্গেলে আমি দেখাচ্ছি, লেখা আছে টিআরটি আউট ফল। দেখো এখান থেকে জলটা পাস হচ্ছে ভূমি কিনার বাসপা টু, এটা 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। আর এই হচ্ছে পুরো উপর অব্দি উঠে গেছে। আমি পেছন থেকে আরেকবার দেখাবো আপনাদের। এখানে লেখা আছে ফ্রেশ এয়ার ইনটেক অ্যান্ড এক্সস্ট ব্লোয়ার হাউস। আর নিচের দিকটা এখানে দেখুন ওখানটাতে জল বেরোচ্ছে। ড্যাম করে জলটাকে বেঁধে রেখে দিয়েছে। পুরো জলটা এখানে ইলেকট্রিসিটি উৎপাদন হচ্ছে। আগে আমি এদিকে পাহাড় দেখুন, এদিকে পাহাড়ের বিশালতা দেখুন। আর এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো উপরেরটা পজিশনটা। রোদ পড়ছে কিন্তু দেখুন পাহাড়ের মাথা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে স্ট্রাকচার তৈরি করে 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 পুরো নিচ অব্দি এসেছে। কারছাম ড্যাম থেকে বেরিয়ে পড়লাম। এরপরে আমরা রামপুরে দাঁড়াবো, রামপুর বুশার প্যালেস, সেটা দেখবো। বাদিকটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে সম্ভবত কোনো নতুন প্রজেক্টের কাজ চলছে। বাদিকে সুন্দর ছোট্ট একটা মন্দির দেখতে পেলাম। এই প্রজেক্টটাও কিন্তু জেএসডব্লিউ করছে। রাস্তা দেখুন কি রকম রাস্তা, পাথর কিভাবে কেটে রাস্তা বের করা হয়েছে। তার নিচ থেকে আমরা যাচ্ছি, ভয়ঙ্কর রাস্তা কিন্তু সুন্দর রাস্তা। রাস্তাটা দেখুন পাথর পুরো কেটে ছাতার মতো মাথার উপরে রেখে। চারণা মাতার মন্দির, যাওয়ার সময় এখানে মাথা ঠেকে গেছে। এই হচ্ছে চারণা মাতার মন্দির। সামনে দেখো সবাই মাথা ঠেকে যায়, সব ড্রাইভার এখানে যখন এখানে মাথা ঠেকে তারপরে কিন্নর যায়। কিন্নর যাওয়ার আগে সব গাড়ি ওখানে যারা ফিরে আসছে, ফেরার পথেও এখানে মাথা ঠেকে যাচ্ছে। এখন ল্যান্ডস্লাইড জোনের মাঝ দিয়ে যাচ্ছি, রাস্তার ভয়ানক অবস্থা, তার মাঝ দিয়ে যাচ্ছি। পুরো ঝুরঝুরে মাটি, এটা পুরো ল্যান্ডস্লাইড জোন। যখন তখন ল্যান্ডস্লাইড হয় এখানে, মাটি ঝুরঝুর করে পড়ে, উপরতে পাথর পড়ে। কপাল খারাপ থাকলে আপনাদের এর সম্মুখীন হতে হতে পারে যখন তখন রাস্তা থেকে। সামনে প্রচুর ধুলো দেখছেন, এগুলো এই পাহাড়ের মাটি। অ্যাকচুয়ালি এটা পাহাড় মানে পাথরের পাহাড় সেরকম ভাবে ভাববেন না, এটা মাটির পাহাড়ের মতনই ব্যাপার। প্রচন্ড ঝুরঝুরে মাটি ঝরে ঝরে পড়ে এবং রাস্তা যখন তখন বন্ধ হয়। খুব ডেঞ্জারাস একটা জায়গা,
কিন্নর যেতে গেলে এই জায়গাটাকে আপনাকে ক্রস করে আসতে হবে, বা কিন্নর থেকে ফেরত আসতে গেলেও এই জায়গাটাকে ক্রস করতে হবে। খুবই ডেঞ্জার। দর্শন করা হচ্ছে, ড্রাইভ স্লো বলা আছে। এই আবার ভালো রাস্তায় পড়লাম। আর কিছুক্ষণের মধ্যেই আপনার কিন্নর গেটের কাছে পৌঁছে যাব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through বলতে বলতেই আমাদের সামনে কিন্নরের সেই বিখ্যাত গেট, যে গেটের সামনে প্রচুর লোক দাঁড়িয়ে সেলফি নিচ্ছে। কিন্নর দর্শনে, কিন্নরের এই গেটটাকে দেখলে প্রথম দর্শনেই আপনি কিন্নরের প্রেমে পড়ে যাবেন। গেটওয়ে পার হয়ে গেছে, এবার সোজা রামপুর। রোড সাইড ধাবাতে খেতে বসেছি। এখানে একটা রাস্তার মাঝখানে, রামপুর এখনো আসেনি, প্রায় 30 কিলোমিটার। তার আগে একটা জায়গায় দুপুরে খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এবার দেখা যাক দুপুরে কি পাওয়া যায়। হেভি ফুড তো কিছু নেবো না, হালকার উপর। এরা ওই চা ফা হাবি বলছে, আমি একটু রুটি তরকা চাইলাম, দেখা যাক। না না, এই না, দুটো দিয়েছে, দুটোই খাই আর। তাই এখানে আমরা শর্মা ভোজনালয়, বঢাল লেখা আছে, বঢাল। we'll go, through the wastelands, through the highways, and on we'll go. রামপুর বুসার প্যালেসে আমরা এসেছি। এই দেখুন রামপুর বুসার প্যালেস। এটা কিন্তু খুব বিখ্যাত এই প্যালেসটা, এবং এখানে এইদিকে দেখুন একটা বসার জায়গা করা আছে, ওইদিকে প্যালেসের কিছু অংশ আছে, কিন্তু মূল প্যালেসটা এইটা হচ্ছে মূল প্যালেস। আর এখানে এসব জায়গায় এরকম গাছপালা করে রাখা আছে। এদিকটা মার্কেট, কিন্নরিরা সব দেখুন, কত কিন্নরি সব এখানে আছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে মার্কেটের সামনে সব এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বুশায়ার রাজাদের রাজধানী কোনো একটা সময় রামপুরে ছিল, এবং তাদেরই তৈরি প্যালেস এই রামপুর বুশায়ার প্যালেস। কল্পা যাওয়ার পথে পড়ে, যারা একবারে কল্পায় পৌঁছতে পারে না তারা অনেকে রামপুরে স্টে করে, তখন তারা দেখে নেয়। আমরা যাত্রাপথেই দেখে নিচ্ছি। এটা যাত্রাপথেই পড়বে। আপনারা যারা কিন্নর যাবেন সিমলা থেকে, যাওয়ার পথে দেখে নিতে পারেন যদি সময় থাকে। যেমন আমরা যখন যাচ্ছিলাম তখন যাওয়ার পথে কিন্তু এটা দেখতে পাইনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিল। তো আসার আজকে ফিরছি নারকান্ডা, তো এখন হাতে সময় আছে, আমরা একটু দেখে নিলাম। এখানটায় লেখা আছে পদম প্যালেস, পি লেখা আছে পদম প্যালেস। এই যে পদম প্যালেস লেখা আছে ওপরটা 1987 পদম প্যালেস লেখা আছে। Hold me close till I get up. Time is barely on our side. I don't বিরাট বড় একটা লন আছে, মাঠ আছে। দেখুন এখানে যে বসার জায়গাটা যেটা করেছে, এই উপরের এই বসার জায়গার কাজটা কি সুন্দর, ওরকম রাম রাম লেখা আছে। আর এই জায়গাটা গোল রাউন্ড শেপে করা। এখানে একটা জলের ফোয়ারার ব্যবস্থা করা আছে, তবে এই মুহূর্তে জল নেই, ফোয়ারাটা খারাপ হয়ে গেছে। তো এই আর কি, লনটা খুব সুন্দর। ল্যান্ডস্লাইড হয়েছে পাথর থেকে, এই বড় বড় পাথর পড়েছে। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাওয়ায় আমাদের আর নারকান্ডার হাঁটু পিক বা তার নিজেবের লেক দেখা হচ্ছে না। আর বাচ্চাটার শরীরটাও বেশ খারাপ, ফলে কালকেও সকালে আর যাওয়া হবে না সম্ভবত।
আমরা আজকে নারকান্ডা HPTDCর হোটেলে থাকবো, পরদিন ব্যাক। মনা একটু আগে সামনে ছিল, এখন সাইডে চলে গেল রাগ করে। চাঁদ মনে হচ্ছে হোটেল থেকে, এই দেখুন চাঁদ। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব, নারকান্ডার HPTDCর হোটেল, এবং সেখানে আমাদের রাত্রিবাস। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।